তাইলে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমি ইবলিশরে সরাইতে পারলাম না। আমি বললাম আমি তো 1000 গুড়ার একটা তসবিহ লইছি, লইয়া ঘরের ভিতরে বয়ে বয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জপি। হে ইবলিশ, তুমি আমার রাস্তার থেকে সরে যাও, কারণ আমি তসবিহ জপি, তুমি তসবিহ জপো না। ইবলিশ বলে না, আমিও তসবিহ জপি। সূরা হাদীদের 1 নম্বর আয়াত খুলে দেখো, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছাই আল্লাহ পাকের পবিত্রতা মহিমা প্রশংসার ঘোষণা করে। সুতরাং আমি তো আসমান জমিনের ভিতরে আছি, তুমি কি তসবিহ জপো? আমি 9,80,000 বছর তসবিহ জপ পাইছি, সুতরাং তুমি আমার চাইতে কম আছো, আমি বেশি আছি। সুতরাং তোমার তসবিহ জপা দেখে আমি এই পথের থেকে সরব। ইবলিশ থেকে মুক্ত হয়ে নামাজ পড়বো, ইবলিশ থেকে মুক্ত হয়ে রোজা করব। আমার রাস্তা ক্লিয়ার না করলে তো আমি ভৈরব যাইতে পারছি না। আমি তো আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে আগে আমার রাস্তাটা ক্লিয়ার করতে হবে। আসুন আমরা দেখি ইবলিশের সাথে কথা বলে আমরা রাস্তাটা ক্লিয়ার করতে পারি কিনা। ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের হেদায়েত ছাড়া কোনো মানুষ জান্নাতি হইতে পারবে না। আর ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের দুইটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হলো ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের মাথার মধ্যে আল্লাহ পাওয়া যাইব, এটা হলো ইহদিনাল সিরাতাল মুস্তাকিম। আর ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের মধ্যে মানুষের বাধা থাকবে। ইবলিশ বলে নাই আমি ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে বসে বাধা দিব, তাহলে বেশি বড় দলটা কার? ইবলিশের। তো বড় দলটা আপনাকে বাধা দিব, তখনই মনে করবেন আপনি ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের মধ্যে আছেন। যতক্ষণ পর্যন্ত বাধা থাকবে না, এটা কোনো ইহদিনাল সিরাতাল মুস্তাকিম হইতে পারে না। আর যেই রাস্তা থেকে আল্লাহ পাবেন না, এটাও ইহদিনাল সিরাতাল মুস্তাকিম না। তাইলে আপনাকে আমি বুঝাইতে পেরেছি, ইহদিনাল সিরাতাল মুস্তাকিম হয়েছে যে রাস্তা দিয়ে আল্লাহ পাওয়া যায়, এটা ইহদিনাল সিরাতাল মুস্তাকিম। আর যেই পথের মধ্যে বাধা আছে, এটা ইহদিনাল সিরাতাল মুস্তাকিম। দুইটার একটা যদি না থাকে, তাইলে কিন্তু আপনি ইহদিনাল সিরাতাল মুস্তাকিমে নাই। তো আমি ইহদিনাল সিরাতাল মুস্তাকিমে ভ্রমণ করতেছি, সামনে গিয়ে দিয়ে ইবলিশ বসা। আমি ইবলিশে জিজ্ঞাসা করলাম, তুমি সরে যাও, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি আমার কাছ থেকে দূরে যাও। তুমি তো নামাজ পড়ো না, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি সরে যাও। ইবলিশ আমাকে উত্তর করে, না আমি যাব না। কেন যাবে না? আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি। তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনের দলিল কোথায়? নামাজ মানে আল্লাহকে সেজদা দেওয়া, নামাজ মানে আল্লাহর অনুগত্য করা। সূরা রাদের 15 নম্বর আয়াত খুলে দেখো, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছাই আল্লাহ পাকের সেজদা করে। আমি ইবলিশ তো আসমান জমিনের ভিতরে, আমারে বাদে তো আল্লাহ বলে নাই, আমিও আল্লাহরে সেজদা করি। আর আমি যদি আল্লাহরে সেজদা না করতাম, তো আল্লাহ আমার সভাপতি বানাইতো না। তাইলে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমি ইবলিশরে সরাইতে পারলাম না। আমি বললাম আমি তো 1000 গুড়ার একটা তসবিহ লইছি, লইয়া ঘরের ভিতরে বয়ে বয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জপি। হে ইবলিশ, তুমি আমার রাস্তার থেকে সরে যাও, কারণ আমি তসবিহ জপি, তুমি তসবিহ জপো না। ইবলিশ বলে না, আমিও তসবিহ জপি। সূরা হাদীদের 1 নম্বর আয়াত খুলে দেখো, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছাই আল্লাহ পাকের পবিত্রতা মহিমা প্রশংসার ঘোষণা করে। সুতরাং আমি তো আসমান জমিনের ভিতরে আছি, তুমি কি তসবিহ জপো? আমি 9,80,000 বছর তসবিহ জপ পাইছি, সুতরাং তুমি আমার চাইতে কম আছো, আমি বেশি আছি। সুতরাং তোমার তসবিহ জপা দেখে আমি এই পথের থেকে সরব। তখন আমি ভাবলাম আমি কি করব, কোথায় যাব, কিভাবে ইবলিশকে আমি এই রাস্তা থেকে সরাবো। আমি যদি এই রাস্তা থেকে ইবলিশে সরাইতে না পারি, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারছি না। আর যদি আল্লাহ পর্যন্ত পড়তে না পারি, কোরআন খুলে দেখুন সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াত, দুনিয়াতে যারা আল্লাহ দেখে না, হাসরের ময়দানে তারা আল্লাহ দেখবে। আমার আল্লাহ দুনিয়ার জগতে থাইকা দর্শন করে দেখে যাইতে হবে। আমার বাধা হয়েছে ইবলিশ। ইবলিশরে বললাম নামাজ পড়ি, তুমি সরে যাও। ইবলিশকে আমিও নামাজ পড়ি। ইবলিশরে বললাম আমি আল্লাহর জন্য কান্নাকাটি করি। ইবলিশও বলে আমিও তো আল্লাহর জন্য কান্নাকাটি করি। ইবলিশরে বললাম আমি ওজিফা করি। ইবলিশকে আমিও তো ওজিফা করি। ইবলিশরে বললাম আমি তসবিহ জপি। ইবলিশকে আমিও তো তসবিহ জপি। আমি বললাম আমি আল্লাহ রাসূল বিশ্বাস করি। ইবলিশকে তোর মিয়া সরে যাও, আমি আল্লাহ রাসূলকে অস্বীকার করেছি নাকি? সূরা নূরের 47 নম্বর আয়াত খুলে দেখো, আমি আল্লাহ রাসূল বিশ্বাস করেছি, বিশেষ জায়গাতে মুখ ফিরানোর কারণে আমি কাফের। আমি কি অবিশ্বাসী নাকি? আমিও তো আল্লাহ রাসূল বিশ্বাস করি। মদিনার নবী যে নবী না, আমি তো এই কথা কোনোদিন বলি নাই। তখন আমি ইবলিশের কি অস্ত্র আমার কাছে আছে, আমি কিভাবে ইবলিশ থেকে মুক্ত হব বলেন? এদেশের আলেম ওলামা আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলি, আমাকে গালি দিয়েন না, কোরআন খুলুন, আমার ওয়াজটা রেকর্ডিং করুন। ভুল হইলে আমার মোবাইল নাম্বারে ফোন দিয়ে বলেন, বাবু রে তোমার এই জায়গাটায় ভুল করেছো, আমি শুধরে যাব। আমি কেন ভুলে থাকবো? তোমার নবী যে আমার নবী তিনি, তোমার যে কোরআন আমারও সেই কোরআন, তোমার যে আল্লাহ আমারও সে আল্লাহ। তোমার দেহের ভিতরে ইবলিশ বাস করে, যতক্ষণ পর্যন্ত তুমি ইবলিশ থেকে মুক্ত হইতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার বন্দিকে আল্লাহ নিবে না। আল্লাহ কই ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তুমি একা হয়ে আমাকে ডাকো, সঙ্গে সঙ্গে তোমার জবাব দিব। ওই মৌলভী সাহেব, তুমি
তুমি নামাজ পড়ে টাকা নিচ্ছ, এতে আমার কোনো আপত্তি নাই। ইমামতি করে টাকা নিচ্ছ, এতে আমার আপত্তি নাই। তুমি জানাজা পড়ে টাকা নিচ্ছ, এতে আমার কোনো আপত্তি নাই। তুমি কুরবানি করে টাকা নিচ্ছ, এতে আমার আপত্তি নাই। মসজিদে কানেকশনের মধ্যে তুমি টাকা নিচ্ছ, এতে আমার কোনো আপত্তি নাই। মিলাদ পড়ে টাকা নিচ্ছ, এতে আমার কোনো আপত্তি নেই। টাকা নিয়ে বাড়ি গাড়ি করে একবার সঠিক সত্য কথাটা বলো, মানুষ কিভাবে পবিত্র হবে? পবিত্র মানুষ ছাড়া আল্লাহর সাক্ষাৎ হবে না। তুমি যদি পবিত্র হইতে চাও, মুখে বললে পবিত্র হবে না। সূরা বাকারার 151 নম্বর আয়াত খুলে দেখো, রাসূল তোমাকে পবিত্র করে। তুমি নিজে নিজে পবিত্র হইতে পারবে না। তুমি যদি নিজে নিজে পবিত্র হয়ে আল্লাহ পাও, আল্লাহ কয় আমি কি তোমার অধীনে? তুমি মনের মতো কইরা পবিত্র হয়ে গেলে আমি তোমার কাছে চলে আসব? তুমি জীবনে কখনো দেখে আল্লাহ পাবে না। আল্লাহ যে কর্মটা দিয়েছে সেই কর্মটা তুমি করো, তোমার ডাকতে হবে না, আল্লাহই তোমার ঘরে আসবে। তুমি নিজে নিজে এই যে ছোটোর থেকে বড় হইলাম, এটা কেন কেন করে কেন ছোটোর থেকে বড় হইলাম, মা বাপের কথা তো ছোট সময় শুনি নাই। একটু বড় হয়েছি পরে নিজের মন গড়া মতো কাজ আরম্ভ করলাম। তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে সেরা বিভিন্ন খেলাধুলায় মত্ত ছিলাম। যখন আর একটু বড় হইলাম, বিয়া শাদী করলাম। বিয়া শাদী কইরা চাকরি বাকরি করলাম। চাকরি বাকরি কইরা ভাবলাম যে বেশি করে টাকা জমায় মেম্বারে নির্বাচন করাম। মেম্বারে নির্বাচন কইরা সারছি বিলে হজে যাইগা, আল হাজ কইব মানুষে। হজ করে আয়েসেরা ভাবলাম যে মসজিদের সভাপতি হয়ে যাইগা। ভাবলাম মসজিদের সভাপতি হয়ে এসে ভাবলাম যে বেশি বেশি মানুষের নামাজি হওয়া, মানুষের জন্য আমার দানবীর বলে। এরপরে ভাবলাম বয়সটা যখন বেশি হয়ে গেছে, মসজিদের সভাপতি হয়ে যাইগা। মসজিদের সভাপতি বারিন্দায় বইবে তসবি টিপতাছি, বারিন্দায় বইবে তসবি টিপ। আবার মানুষের কি নামাজ পড়স না কিরে? তুমি যা করেছো সেটি তো আল্লাহ জানে, এখন আর তোমার নামাজের দাওয়াত দিতে হবে না। তুমি যেই সিস্টেমে আল্লাহ ডেকেছো, তুমি যেই সিস্টেমে চলেছো, সিস্টেম মতে আল্লাহ না, আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে যদি ডাকতে, আল্লাহ তোমার ঘরে আসতো। আর তুমি যেই সিস্টেমে বন্দেগি করছো, ওই সিস্টেমের বন্দেগি যদি আল্লাহ তোমার ঘরে আসে, কোরআন আর আয়াত মিথ্যা হয়ে যায়। আল্লাহ কয় আলা কুল্লি শাইন কাদির, আলা কুল্লি শাইন মহিতুর। সমস্ত দুনিয়াটা আমি পরিবেষ্টন করে রাখি, কোনো মানুষের আয়ত্তের মধ্যে আমি থাকি না, আমি আমার অধীনে থাকি। সমস্তটা সৃষ্টি আমার অধীনে, আমি কারোর অধীনে নাই। আপনি মন গড়া বন্দিগি করলো আল্লাহ পাবেন না। আল্লাহ যেইভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছে সেইভাবে করেন। যদি সেইভাবে করেন তাইলে দুনিয়ার কোনো বস্তু বাধা দিতে পারবে না, সেদিন আল্লাহ আপনার ঘরে আসতে পারে। আপনি নিজে নিজে শেখ হাসিনার দাওয়াত দিলে শেখ হাসিনা দাওয়াত রাখতেও পারে, নাও। আপনি যদি তারেক জিয়া সাহেবের দাওয়াত দেন, দাওয়াত রাখতেও পারে, নাও রাখতে পারে। কিন্তু আপনি এমন একটা কর্ম করেন তারা যেন আপনার বাড়িতে আসে। কর্মটা কি? আপনি হাসিয়তরা বালা করে এলাকার মধ্যে সঠিক সত্য নেতৃত্ব দেন। এই দেশের জনগণ বিপুল ভোটে আপনাকে নির্বাচন করবে, তখন ওই সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রী শুনে আপনার বাড়িতে আসবে। হাসিয়ত বালা না থাকলে আপনার বাড়িতে আসবে না। তাইলে আপনার ইবলিশ থেকে আমার কথাটা ছিল কোথায়? ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের হেদায়েত। আমি ইবলিশ থেকে কিভাবে পবিত্র হব আমার জানা দরকার। ইবলিশ থেকে যদি পবিত্র হইতে না পারি, আমার কোনো বন্দিগি আল্লাহ নিবে না। যদি আমার ভিতরে ইবলিশ রাখিয়া নামাজের বিনিময়ে যদি আমাকে ব্যস্ত দেয়, হাসরের ময়দানে আমি যখন ব্যস্ত চলে যাব, ইবলিশও যাবে। আল্লাহ জিগাইব তোমারও তো আমি ব্যস্ত দিব না। কেন দিবেন? আমি তো নামাজ পড়ছি। কিভাবে পড়ছো? এই সাদেক চিস্তি নামাজ পড়ছে, তার ভিতরে আমি ছিলাম। সে পড়ছে মানে আমিও তো পড়ছি। ভাই আমার গালি টালি দিয়ে না, আমি এলাকার নতুন আছি, কবেন বলে আমি নামাজের বিরুদ্ধে না। রে বাবা, নামাজের বিরুদ্ধে না। আগেরটা আগে করেন, পরেরটা পরে করেন। আপনি ইবলিশ থেকে মুক্ত হইতে হবে। ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের মাথার মধ্যে ইবলিশ উঠ পেতে বসে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি ইবলিশকে তাড়াইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহও পাবেন না, আল্লাহও আপনার ডাক শুনবে না। তাইলে ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের মাথার থেকে ইবলিশকে কেমনে সরাইবেন? অনেক মেডিসিন দিলাম, ইবলিশ তো সরে না। তখন আমি মনে মনে ভাবলাম, আমার মনে হয়ে গেল, তখন আমি চুয়াডাঙ্গা হাজা হাসিবুলক চিস্তির দরবারে গেলাম, গিয়া ওই গুরুর কাছে বায়াত হইলাম। কোরআনে পাইলাম ইবলিশ আদমের কাছে বায়াত হয় নাই। তখন আমি গুরুর হাত, আল্লাহর হাত বিশ্বাস করলাম। সূরা ফাতার 10 নম্বর আয়াত খুলে দেখুন, ইন্নাল্লাযীনা ইউবাইনুকা ইন্নামা ইউবাইনুল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যখন তোমরা রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হইবা, তোমার অন্তরে বিশ্বাস রাখবা সেই হাতটাই আল্লাহর হাত। তাইলে আমি যখন আমার গুরুর হাতে হাত দিয়ে বায়াত হইলাম, তখন আমি বিশ্বাস করেছি হাতটা কার? আল্লাহর হাত। ইবলিশ গুরুর হাত, আল্লাহর হাত বিশ্বাস করে নাই। ইবলিশ গুরুর কাছে মুরিদ হয়। তখন আমি ভাবলাম, যদি গুরুর হাত আল্লাহর হাত হয়, চেহারাটা কার? সূরা ইনফিতরের 8 নম্বর আয়াত খুলে দেখুন, ফি আইয়ুসরতিহি মা শারাকাবাকা। আমি আদমকে তৈরি করেছি নিজ আকৃতিতে, তো আদম সন্তান আমার গুরু, আমার গুরুর চেহারাটা তো আল্লাহরই চেহারা হয়।
যখন আমি বিশ্বাস করলাম গুরুর হাত আল্লাহর হাত, গুরুর চেহারা আল্লাহর চেহারা, গুরুর ভিতরে আছে আল্লাহ, আমার গুরু জমিনের প্রতিনিধি, যখন গুরুকে কেবলা কইরা গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেজদাটা দিয়ে দিলাম, ইবলিশকে অত জীবন যা বন্দিগি করছো তোমার ভিতরে ছিলাম, এখন আর আমি তোমার ভিতরে থাকতে পারি না। যদি তোমার ভিতরে থাকি তোমার গুরুকে সেজদা করন লাগে। সূরা হিজরের 34 নম্বর 36 নম্বর আয়াত খুলে দেখুন, ইবলিশ কোনোদিন আদম কাবায় সেজদার শামিল হবে না। সুতরাং তুমি যদি ইবলিশ থেকে মুক্ত হইতে চাও, একজন গুরু ধরো, গুরুর কাছে যায়, গুরুর হাত আল্লাহর হাত বিশ্বাস করো, গুরুর ভিতরে আছে আল্লাহ বিশ্বাস করো, গুরুর চেহারাটা আল্লাহর চেহারা বিশ্বাস করো, গুরু জমিনের প্রতিনিধি বিশ্বাস করে গুরুকে কেবলা করে আল্লাহকে সেজদা করে দাও, সেদিন ইবলিশ থেকে মুক্ত হয়ে যাবে। সেদিন তুমি যদি মুক্ত হয়ে যাও সেদিন মুমিনত্ব লাভ করবে। যখন তুমি মুমিনত্ব লাভ করবে তখন তুমি নবীজির আশেক হয়ে যাবে। যখন তুমি নবীজির আশেক হবে তখন তুমি আল্লাহর মাসুক হয়ে যাবে। যখন তুমি আল্লাহর মাসুক হয়ে যাবে তোমার আমলনামা ডাইন হাতে চলে আসবে। যখন তোমার আমলনামা ডাইন হাতে আসবে তখনই তুমি বেহেশতের সার্টিফিকেট পাবে, এর আগে পাবে না। আমি আপনাদের এলাকায় নতুন আসছি, কোনো ভুল হচ্ছে আমার কথা? না, সত্য কথা। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি দেখেন হাসরের ময়দানে আমরা উঠলাম, আপনি বেহেশতে যাওয়ানোর জন্য কান্নাকাটি করবেন না? আমি তো করব। হে আল্লাহ, তোমাকে ডেকেছি, তোমার জন্য নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তুমি আমাকে বেহেশতটা দিয়ে দাও, বলবেন না? অবশ্যই। সূরা নহলের 111 নম্বর আয়াত খুলে দেখুন। এই দেশের আলেম ওলামা থাকলে আপনাদের যদি আমার কথা দূরে যায় খুলেন, রেকর্ডিং করেন। আমরা কলেজ স্টুডেন্ট, আমি কলেজে লেখাপড়া করেছি, কোরআন নিয়ে একটু গবেষণা করেন, সেখানে কি লেখা আছে দেখেন। সূরা নহলের 111 নম্বর আয়াত খুলে দেখুন। আত্মপক্ষের সমর্থনে যার যার যুক্তি তর্ক করলে হাসরের ময়দানে মানুষ উঠবে, সেদিন আল্লাহর লগে কথা বলতে সক্ষম, আল্লাহ তুমি আমার বেহেশতটা দাও, সেই কথাটা বলতে পারবেন। সেদিন যদি আপনি বলেন আল্লাহ তুমি আমার বেহেশতটা দাও, ইবলিশের আল্লাহ যিনি, আমরার আল্লাহকে, ইবলিশের যে কোরআন আমরার এই দুনিয়াতে, আর নবী যে আছে ইবলিশের যে নবী, আমরার কোন নবী? আসমান জমিনের ভিতরে তো ইবলিশ। তো ইবলিশের আল্লাহ যিনি, আমরার আল্লাহ তিনি। আমরা যদি হাসরের দিন বেহেশত চাই, ইবলিশে বেহেশত চাইলে কি দোষ হবো নাকি? হ্যাঁ, আসুন আমরা এই বিষয়ে একটু কথা বলে দেখি। আমি যখন মারা যাব তাৎক্ষণিক আমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সূরা আনামের 158 নম্বর আয়াত। আমাকে আল্লাহর কাছে নিয়ে যায় কি করবে? সূরা কাফের 22 নম্বর আয়াত খুলে দেখুন। সেদিন আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে, তুমি আমাকে দেখার জন্য উদাসীন ছিলে, তোমার চোখের পর্দাগুলি স্পষ্ট প্রহর করে দিলাম, তুমি সবকিছু দেখতে পারবে। তখন আমরা সবকিছু দেখব। সূরা আনামের 147 নম্বর আয়াত খুলে দেখুন, 145 নম্বর আয়াত খুলে দেখুন। সেদিন ফেরেশতারা বলবে, হে মানুষ, তুমি দেখলে, শুনলে, বুঝলে, বলো এখন কি করবে? সূরা সেজদার 22 নম্বর আয়াত খুলে দেখুন। আমরা সেদিন ওইখানে বলবো, আমরা দেখলাম, শুনলাম, বুঝলাম, আমাদেরকে ফেরত পাঠান। আমরা যে কর্ম করছি এই কর্ম দ্বারা আপনার কাছে বেহেশত চাইতে পারি না। সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ বলবে, না না না, তোমরা যে কথা বলেছো এটি তোমাদের বাক্য মাত্র, তোমাদেরকে আর ফেরত পাঠানো হবে না। তোমাদেরকে অনেক সময় দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম, তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। তোমাদের সামনে আছে বাজরাক, কিয়ামত পর্যন্ত বাজরাকের মধ্যে তোমরা থাকবে। জগতের আলেম গো, দাওয়াত খাইতেছো, টাকা নিতেছো, আমার কোনো আফসোস নাই। বাজরাক শব্দটা এই করিমপুর মানুষের একটু বোঝাও না, মানুষ জীবনে কোনোদিন অন্যায় করবে না। বাজরাক শব্দের অর্থ কি? সেদিন আফসোস করে আপনি বলবেন, আল্লাহ দেখলাম, শুনলাম, বুঝলাম, তোমাকেও দেখলাম, বেহেশত দেখলাম, কিন্তু আমি তোমার কাছে বেহেশতটা চাইতে পারি না। আমি দুনিয়ার জগতে যে অন্যায় করেছি তুমি আমাকে ফেরত পাঠাও, আমি আবার নেক করে তোমার কাছে আসবো। আল্লাহ বলবেন, না, তোমাকে অনেক সময় দিয়েছি। সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত। অনেক সময় দিয়েছি, তোমাদের এটা বাক্য মাত্র, তোমাদেরকে বললেই তোমরা এই কথা বলবে, তোমাদেরকে আর ফেরত পাঠানো হবে না। তোমাদের সামনে আছে বাজরাক। বাজরাক শব্দের অর্থ হইল, এটা আরবি শব্দ, বাংলা হইল অন্তরাল। তোমাকে যে মানব অন্তরালে পাঠিয়েছিলাম, তোমাকে আর এই মানব অন্তরালে পাঠাবো না, তোমাকে আরেকটা জগতে পাঠাবো, যেই জগতে কিয়ামত পর্যন্ত তোমার থাকতে হবে। করিমপুর আপনি বসবাস কইরা 20 জন মানুষ আপনি মারছেন, 30 জন মানুষের টাকা মারছেন, 10টা মেয়ের সাথে খারাপ ব্যবহার করছেন। আপনি তাসবিহ তাকলিল করলেই কি বেহেশতের সার্টিফিকেট পাবেন? আপনি আবার আসতে হবে এই জায়গায়, আইসে 20 জন মানুষের উষ্টা আপনার খাইতে হবে, 20 জন মানুষের চটকান আবার আপনার খাইতে হবে, 20 জন মানুষের টাকা আবার আপনার সহ্য করতে হবে। যদি আমি করিমপুর আপনারা মারি, অত্যাচার করি, আমার ব্রাহ্মণবাড়িয়া বিচার করলে কি আপনারা মুক্তি পাবেন? একবার গবেষণা করেন না রে মানুষ,
কিসের মসজিদের মধ্যে 60 বস্তা সিমেন্ট দিলে গুনাহ মাফ হয়ে যাবে? আমি যে করিমপুর 20,000 টাকা এক বেটা পাও না, এটা না দিলে গুনাহ মাফ হবে কই থেকে?